হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চকলেট পেস্ট্রি কিভাবে করবে, কাটিং কিভাবে করবে, আরও কিছু টিপস তোমাদেরকে আমি দেব। তো অনুরোধ রইল সবাইকে যে ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমি মোল্ড থেকে স্পঞ্জটা বের করে নিয়ে উপরের লেয়ারটাকে সরিয়ে নিয়েছি। উপরের লেয়ারটা কেকের মধ্যে গেলে ভালো লাগে না। দেখো কেকের স্পঞ্জটা কতটা সফট হয়েছে। আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা স্পঞ্জটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার আমি আসছি ক্রিমটা কিভাবে তৈরি করবে। প্রথমে কিছুটা আমি ক্রিম নিয়েছি, তার মধ্যে দিয়েছি চকলেট গানাশ। আর স্প্যাচুলাটা কিভাবে আমি ঘোরাচ্ছি সেটা দেখবে। উল্টো পাল্টাভাবে কেকের স্প্যাচুলাটা ঘোরাবে না। এইভাবে কখনোই ক্রিমটা মেশাবে না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যেতে পারে। আমি কতক্ষণ ধরে কিভাবে ক্রিমটা মেশাচ্ছি পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেমভাবেই ক্রিমটা এইভাবে মেশানোর চেষ্টা করো যাতে ক্রিমটা ঠিকঠাক হয়। এরপর আমি কেকের লেয়ারিংটা করব। স্পঞ্জের উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে দিয়েছি আমি গানাশ। এরপর চকলেট যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটা ওর উপরে দেব যতটা পরিমাণে লাগবে, তারপরে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নেব। এরপরে কেকের উপরে দিয়ে দেব চকলেট গানাশ। চকলেট গানাশ কতটা ইউজ করছো তার উপরে নির্ভর করছে কেকের টেস্ট। তো এর উপরে তোমরা চকো চিপসও দিতে পারো প্রত্যেকটা লেয়ারে, আমি এখানে দেইনি। এরপর সেকেন্ড লেয়ারটা করে নেব। প্রত্যেকটা স্পঞ্জের উপরে কিন্তু সুগার সিরাপ দিতে হবে। আর সুগার সিরাপ কিভাবে দেবে সেটা যদি বুঝতে না পারো তো এরকম একটা বোতলের উপরে 3-4টে ছিদ্র করে নেবে, করে নিয়ে ব্যবহার করবে, কোনো অসুবিধা হয় না। আমি এইভাবেই সুগার সিরাপটা দিয়ে থাকি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি সেকেন্ড লেয়ারে নিচের লেয়ারে কোনো গানাশ দেইনি, আমি ক্রিমের উপরে গানাশটা দেবো। এরপর লাস্ট যে লেয়ারটা আছে ওটা দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিং করার পরে 5টা মিনিট ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজ নয়, ফ্রিজ নর্মাল ফ্রিজে রাখতে হবে। 5 মিনিটের জন্য কেকটাকে সেট হতে দিতে হবে, যাতে কেকে ফিনিশিং করার সময় কোনো প্রবলেম না হয়। ফিনিশিং করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছিলাম, তারপরেই দেখো আমি ফিনিশিংটা দিচ্ছি। এভাবে করলে কি হবে, অনেক তাড়াতাড়ি কেকটা ফিনিশিং দিতে পারবে আর ফিনিশিংটাও অনেকটা সুন্দর হয়। আমি আগে স্প্যাচুলা দিয়ে ডাইরেক্ট কেকের ফিনিশিংটা দিতাম, এখন আমি এভাবেই দেই, কারণ এটা করতে অনেক তাড়াতাড়ি হয় আর কেকের ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো। এরপর আমি একটা স্ক্র্যাপার দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এরপরে গানাশটা আমি উপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আমি অন্য আর একটা ভিডিওতে তোমাদের কেক ফিনিশিং কিভাবে দেবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে আমি কেকটা কাটিং করে নিচ্ছি। আরও একটা কথা বলি, কেকটা কাটিংয়ের সময় নাইফটা প্রত্যেকবার জলে ভিজিয়ে নেবে, তাহলে কি কাটিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে।
এইভাবেই আমি আমার কেক শপের জন্য কেক বানিয়ে থাকি, পেস্ট্রি কেক। আর অন্য আরও রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এর উপরে আমি আর কোনো ডিজাইন করছি না, শুধুমাত্র চকো চিপসই দিয়ে নেব। তো আমার ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, আরও ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো।